ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি দেবজানি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, গিয়ে শুধু টিফিনটা করবো, মানে টিফিনে রান্না করবো, মুড়ি খাওয়ার আলুর তরকারি করবো। আর এখন এলাম বিছানাটা গোছাতে। কি অবস্থা সকালবেলা! এই যে বাড়ির সঙ্গে নিয়ে চলে এসেছে আমার বর, স্নান করছে। এতদিন ছুটি ছিল না, পুজোর পর তারপর বেরিয়েছিল, আবার কালকে কোজাগরি লক্ষ্মী পুজোর ছুটি ছিল। তো আজকে আবার বেরোবে, তাই স্নান করছে, জামা প্যান্ট রেডি করবো। রেডি করে চানটা রেডি হয়ে একবার শুধু দোকান যাবে, কারণ বাপি মাছ কিনেছে, মাছটা বাড়িতে দিয়ে আবার কাজে বেরিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই। আর আজকে সারাদিনে কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। চলো বিষয়টা রেডি করে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে নিচে যাই। তোমাদের সাথে আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। বিছানা গুছানো দিয়ে এখানে জামা প্যান্ট রেডি করে রেখে দিয়েছি। ওর চান হয়ে গেছে, এবার গিয়ে খাবারটা দিই। ও রুটি খেয়ে যাবে, দুপুরবেলা এসে ভাত খাবে। তাড়াতাড়ি করে দোকান যাক, দোকান থেকে মাছটা এনে দিয়ে সঙ্গে সঙ্গে কাজ চলে যাবে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আলুর তরকারিটা করি, মুড়ি খাবার। তো আমার বয়স চান হয়ে গেছে, আমার আলুর তরকারি করা হয়ে গেছে। এখন আজকে হয়েছে সাজি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি আর মিষ্টি। তো খেয়ে নিয়ে তারপর রেডি হবে, তারপর অফিস যাবে। তো আমার বর কাজে চলে গেছে, এখন আমি আর মা মুড়ি খাবো। এই যে মুড়ি বার করেছে, মুড়ি, কলা আর এই যে সাজি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, পেঁয়াজ দিয়ে তোমাদের এই তরকারিটা মুড়ি দিয়ে খেতে হেভি লাগে। তোমরা যদি কোনো রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ হয়েছিল তরকারিটা। তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলেছি। আজকে সেরকম কিছু রান্নাও হয়নি, আজ দুপুরবেলা রান্না হয়েছিল ছোলার ভাত, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। এখন দেখতে পাচ্ছ ফুচকা, আমার পর কাজে গিয়েছিল, ফুচকা এনেছে। তো অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি, তো দারুণ লাগছে। এখানে আমি, বোন, তিশা, মামুন, ভাগ্নি এসছে, ভাগনা, সবাই মিলে বাড়িতে একসাথে বসে ফুচকা খাওয়া হচ্ছে, দারুণ লাগছে। তো চলো ফুচকা খেয়ে নিই। এখনও কি রান্না হবে বা রাত্রিবেলা কি রান্না হবে দেখি। গুড ইভিনিং। তো জামা ফামা পরে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছিলাম ফুচকা খেতে, কিন্তু আমার বর কাছ থেকে এইমাত্র বাড়ি এলো। রাস্তা দেখা হলো, বলে তোদের আর ফুচকা খেতে যেতে হবে না, ফুচকা এনেছি সব, গিয়ে বাড়িতে গিয়ে খাবি। তাই আবার রাস্তা থেকে ফিরে এলাম, এসে ফুচকাগুলো দারুণ ছিল, আমি ছিলাম। এক সেকেন্ড যদি ফোনটাকে নেওয়া বন্ধ করে, ফাঁকা পেলো তো ফোন। কদাকার ফুচকা খেলে? হ্যাঁ, কদাকা এনেছিল? তুমি কদাকা খেয়েছিলে? 10 টাকা খেয়ে আমাদের জন্য 2 করে ফুচকা আনলে। হ্যাঁ, খালি মেয়েদের শরীর, লজ্জাও লাগে না। এটা জিজ্ঞাসা করো। সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে বসে ফুচকা খাওয়ার পর রাত্রিবেলা রান্নাটা করতে হবে, তাই রাত্রিবেলা এসে রান্না হয়েছে রুটি আর ঘুগনি, আর কিছু সেরকম কিছু হয়নি। বাপি আসবে বা খাবো বাপি এলে। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক। তোমাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর
এভাবেই আমার পাশে থেকে গুড নাইট।